পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূলের সন্ত্রাস দেখলেন। করোনা কেন্দ্রে ভিডিও লুট দেখলেন, ভিডিও লুট। একটা নির্বাচন চলছে, যে মুখ্যমন্ত্রী আজকে বলছেন কাঁথি তমলুকের পুলিশ অফিসার বদল করা হচ্ছে নির্বাচনের আগে, এটা তো রাজনৈতিক অভিপ্রায়, রাজনৈতিক প্রতিহিংসা। আগে রাজনৈতিক অভিসন্ধিতে নাকি পরিবর্তন করা হচ্ছে। আপনারা দেখেছিলেন তো রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, একবার মুখটা মনে করে দেখুন, একবার ভাবুন কিরকম দেখতে ছিল ওনাকে। আজকে নির্বাচনের মধ্যে একটার পর একটা মানুষ খুন হচ্ছে, আজকে তার কাছে কোনো খবর ছিল না। তিনি বলছেন পশ্চিমবঙ্গে কিছু হয়নি। মা দুর্গাকে দেখেছেন, দুর্গার মূর্তি দেখেছেন, একবার ওষুধটাকে দেখেছেন, একবার ওষুধের মুখটা চিন্তা করুন, ওষুধের মুখটার কথা চিন্তা করুন, আর রাজীব সিনহার মুখের কথাটা আরেকবার চিন্তা করুন। দুজনের মধ্যে কোনো পার্থক্য পাবেন না, কারণ এই পার্থক্যটা করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খুঁজে খুঁজে এমন মানুষদের নিয়ে আসছেন যারা নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করতে পারে, যারা মানুষের প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিতে পারে, যারা মানুষের যে কোনো গণতান্ত্রিক কণ্ঠস্বরকে অবরুদ্ধ করে দিতে পারেন, তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, তাদের নিয়ে নির্বাচন। আগেই ছেড়ে দিয়েছিল, কবে যোগদান করবে সেটা ঠিক করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের জন্য এটা অনভিপ্রেত ঘটনা। আমাদের দলের নির্বাচিত প্রতিনিধি ছেড়ে চলে গেছে। তৃণমূল কংগ্রেস নিজেও প্রাক্তন হয়ে যাচ্ছে, তাই প্রাক্তনদের নিয়েই ওরা এখন সংগঠন করছে। গত নির্বাচনে যে মার্জিনে ঝাড়গ্রাম কেন্দ্রে আমরা জিতেছিলাম, এবার জয়ের ব্যবধান তার থেকে বেশি হবে। ওটা সম্পূর্ণ নাটক। অধীর চৌধুরীর ক্ষমতা থাকলে পদত্যাগ করুন। পরিকল্পিত হবে কংগ্রেস তৃণমূলের সঙ্গে এই নাটক মঞ্চস্থ করেছে। অধীর চৌধুরী দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার উত্তরাধিকারীর বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। এতদিন পর্যন্ত মল্লিকার্জুন খাড়গে কিংবা সোনিয়া গান্ধী তো কথা বলেন। যখন মুর্শিদাবাদ আর মালদার ভোট পেরিয়ে গেল, তখন খাড়গের মনে পড়লো যেটা শৃঙ্খলা বিরোধী, তখন মনে পড়লো যে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে আছে। ক্ষমতা থাকলে মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীকে বার করে দিন, আর অধীর চৌধুরীর যদি আত্মসম্মান থাকে তিনি পদত্যাগ করেন। এগুলো সমস্তই পরিকল্পিত নাটক, এর মধ্যে সিপিআইএমও আছে। থেকে গালিগালাজ দিয়ে তো লাভ নেই। নন্দীগ্রামের লিড নিয়ে দেখান আর তমলুক আসনটা জিতে দেখান, তাহলে বুঝতে কাঁথি তমলুকটা জিতে দেখান আর নন্দীগ্রামে অ্যাসেম্বলি সেগমেন্টে লিড নিয়ে দেখান। নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ করতে নিরপেক্ষতা বজায় রাখতে সরকার হবে। এরকম মানুষ যারা চিহ্নিত এবং প্রতিষ্ঠিত মানুষের কাছে কি বলে বলার দরকার নেই। নির্বাচন কমিশন মনে করেছে আবার 2023-এর 16 মে বিস্ফোরণে 11 জন মারা গিয়েছিল। কোনো অবস্থায় কোনো পরিবর্তন হয়নি। যতক্ষণ তৃণমূল থাকবে ততক্ষণ বোমা থাকবে। বোমা তৃণমূল সমর্থক, কারণ তৃণমূলের রাজনীতির ভিত্তি বোমা। মানুষ তাদের প্রত্যাখ্যান করে।